হোটেল নামটা শুনলে প্রথমেই মনে আসে নিরাপদ আশ্রয়ের কথা। তারপর চোখের সামনে ভাসে সুন্দর ঘর, নরম বিছানা, বড় বাথরুম ইত্যাদি। কিন্তু ভাবুন তো, নরম বিছানায় রাতে ঘুমোচ্ছেন, হঠাৎ অনুভব করলেন কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। তখন এই পরিস্থিতির সম্মুখীন হতে না চাইলে এক ঝলকে দেখে নিন ভারতের এমন 7টি হোটেল যেখানে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভূতেদের উপদ্রব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ব্রিজ রাজভবন প্যালেস, কোটা। একটা ফোর্ট যাকে 4 যুগ আগে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। ব্রিটিশ সরকারের একজন কর্মী এই প্যালেসে 13 বছর ধরে বাস করতেন। 1957 সালে তার পরিবার সহ তাকে খুন করা হয়। কোটার রানী তার অশরীরীর আত্মাকে দেখতে পাওয়ার কথা কিন্তু স্বীকার করেছে। পাশাপাশি যারাই এখানে রাত যাপন করেছে তারা সবাই নাকি এই অশরীরী আত্মাকে দেখতে পায়। 2, হোটেল স্যাভয় মসুরি। হোটেলটি 1902 সালে নির্মাণ করা হয়, কিন্তু 1910 সালে হোটেলের করিডোরে গার্নেট ওর্মের মৃতদেহ পাওয়া যায়। আগাথা ক্রিস্টির প্রথম উপন্যাস দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যান্ড স্টাইল এই ঘটনা কিন্তু উল্লেখ করা হয়েছে। এমনকি হোটেলের অতিথিরা ওই মহিলার গলার আওয়াজও শুনতে পেয়েছেন বলে দাবি করেন। 3, দ্য তাজমহল প্যালেস হোটেল, মুম্বাই। একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট এই হোটেলের নকশা বানান, কিন্তু 1903 সালে প্রমোদ ভ্রমণ থেকে ফিরে আসার পর তিনি দেখেন তার নকশা অনুযায়ী হোটেল বানানো হয়নি। তখন তার হৃদয় ভেঙে যায়। তিনি ওই হোটেলের 5 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারই আত্মা এখনো পর্যন্ত ঘুরে বেড়ায় এই হোটেলে। 4, হোটেল ফেনহিলস প্যালেস, উটি। 1844 সালে নির্মাণ করা হয়েছিল হোটেলটিকে। বলিউড সিনেমা রাজের শুটিং চলাকালীন এই হোটেলে ছিলেন পুরো সিনেমার টিম। একদিন রাতে কোরিওগ্রাফার সরোজ খান এবং বেশ কয়েকজন মানুষ শুনতে পান তাদের ওপরের তলায় জোরে জোরে চেয়ার সরানো হচ্ছে, কিন্তু রিসেপশনে ফোন করতে গেলে দেখেন ফোন ডেড। এই ঘটনার পরে বেশ কিছুদিন পর বন্ধ করে দেওয়া হয় হোটেলটিকে, কারণ পরের দিন তারা জানতে পারে সেই হোটেলের কোনো উপরের তলা কখনোই ছিল না। 5, রাজকিরণ হোটেল, লোনাভলা। সুন্দর এই হোটেলটিকে ভারতের সবথেকে বড় ভৌতিক হোটেল হিসেবে দাবি করেন অনেকেই। হোটেলের রিসেপশনের কর্নারে থাকা একটি ঘরকে ভুতুড়ে ঘর হিসেবেও দাবি করে থাকেন অতিথিরা। 6, মর্গান হাউস ট্যুরিস্ট লজ, কালিম্পং। প্রথমে এই ঘরে জর্জ মর্গান নামে একজন ব্রিটিশ ভদ্রলোক বসবাস করতেন। তার স্ত্রী লেডি মর্গান মারা যাওয়ার পর তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রী মারা যাওয়ার আগে থেকে ওই বাড়িতে অন্য কারোর উপস্থিতি অনুভব করা যেত। এমনকি এখনও সারা হোটেলে হাই হিল জুতো পরা কোনো মহিলার পায়ের শব্দ পাওয়া যায়। 7, রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ। নিজাম সুলতানের যুদ্ধক্ষেত্রের ওপরই এখানকার রামোজি ফিল্ম সিটি তৈরি করা হয়েছে, যেখানে বেশিরভাগ বলিউড এবং দক্ষিণী ছবির শুটিং করা হয়। বলা হয় রাত বাড়ার সঙ্গে ওই অঞ্চলে সৈনিকদের আত্মার উপদ্রব বাড়তেই থাকে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিও।